সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু। আজকের বাক্য যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 40 পদ। হালেলুয়া। যিশু তাহাকে বলিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখান সরাইয়া ফেলিল। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। প্রভু যিশু কি বললেন যে যদি বিশ্বাস করো, তো যদি বিশ্বাস করো কি হবে? যদি বিশ্বাস করো তোমার জীবনে যা কিছুই হোক না কেন, তুমি যখন কোনো সেই ঝড়ের সম্মুখীন হবে, কোনো বিপদের সম্মুখীন হবে, তো তখন ঈশ্বরের বাক্য কী বলছে? যদি বিশ্বাস করে থাকো। তো বিশ্বাস কাকে বলে? সে সরিষার দানার নেই, বলে সরিষার দানার নেই বিশ্বাস। তো দেখো উপর থেকে কি একটা যখন কুমড়ো অতখানি জিনিসকে ফেলে দিয়ে কী হয়? সেটা ফালাফাল হয়ে যায়। আর সরিষা দানাকে ফেললে কি হয়? সেটা সতেজ থাকে, সেটা কি ছোট হলেও কি খাঁটি হয়। তো সেই জন্য কি ঈশ্বরের বাক্য বলছে তোমরা ছোট হলেও তোমাদের বিশ্বাসটা যেন কি সেই সরিষার দানার মতন হয়, সেই তোমাদের বিশ্বাসটা যেন কি খাঁটি হয়, তোমাদের সেই বিশ্বাসটা যেন কি সেই মজবুত হয়, তবেই কি তোমরা সেই ঈশ্বরের মহিমা দেখতে পাবে। তো দেখো ঈশ্বরের মহিমা কি? ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, বিশ্বাস করলে কি আমরা ঈশ্বরের মহিমাটা দেখতে পাবো। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বরের বাক্য কি বলছে? যে যদি তোমরা বিশ্বাস করো তো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। সেই পাথরখানকে কি তুমি জয় যিশু, হালেলুয়া। তো সেই জন্য দেখো ঈশ্বরের বাক্য বলছে মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 22 পদ, যে যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উবরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরে বিশ্বাস রাখো। তো কি সেই কি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। তোমাদেরকে সত্য কইতেছি, যে কেহ এই পর্বতকে বলে। তো সেই কি, সেই পর্বত বলতে কি বুঝিয়েছে ঈশ্বরের বাক্য? তো দেখো সেই বড় বড় কি সেই রোগ সমস্যার কথা ঈশ্বরের বাক্য বুঝিয়েছে, যে সেই পর্বত, সেই পর্বতের মতন তোমার যখন সেই সমস্যা থাকবে, যখন তুমি সেই সমস্যাকে বলবে যে আমার মধ্যে থেকে এটা কি সেই ঈশ্বরের বিশ্বাসের সহিত যে এটা কি দূর হয়ে যাবে, তখন কি সেই ঈশ্বর তোমায় আশীর্বাদ করবে। সেই কি সেই পর্বতের মতো সমস্যা কি তোমার দূর হয়ে যাবে। সেই হিসেবে কি তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, কিন্তু আবার তারপরেই কি বেরিয়েছে কি তুমি সেটা সন্দেহর চোখে দেখছো, সেটাকে কি তুমি সেই সন্দেহ করছো, তখন কি সেই জিনিসটা তোমার আর পূর্ণ হবে? কিন্তু কি ঈশ্বর বাক্য বলছে বিশ্বাস করো এবং মনে মনে সন্দেহ না করো। সেই মনে মনে তুমি যখন সন্দেহ করবে, সেই জিনিসটা কি তোমার সেই প্রার্থনাটা কি সেই জলে চলে গেল, কারণ তুমি সেটা সন্দেহর চোখে দেখে নিলে। সেই জন্য ঈশ্বর বলছে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। যেটা যে বলছে সেইটা কি ঈশ্বরের কাছে যেটা বলছো তুমি, সেইটা কি তাহাই তোমার জন্য ঘটবে। তুমি সেটা ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকো, ঈশ্বরের উপর বিশ্বাস করো, তুমি যেটা বলছো সেটাই তোমার হবে। বলছে এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাত্রা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছো। যে বিষয়টা তোমরা প্রার্থনা করো এবং যাত্রা করো, যে বিশ্বাস করো যে এটা তুমি পেয়ে গেছো। সেই পর্বতের মতো সমস্যাও কি তোমার মধ্যে থেকে সেই দূর হয়ে যাবে, সেই পর্বতের মতন বড় বড় সমস্যাও। হালেলুয়া। তো সেই জন্য কি ঈশ্বরের কাছে তোমরা সমস্ত কিছু বিনতির সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যা কিছু তোমাদের সমস্যা ঈশ্বরের কাছে তুলে ধরো, সেই ঈশ্বরই পারেন। কোনো মানুষের কাছে তুমি গিয়ে যদি বলো যে আমার মনটা হালকা হবে, আমি কোনো মানুষের কাছে গিয়ে আমার সমস্যার কথা তুলে ধরছি, আমার মনটা হালকা হবে, কিন্তু না, সেই ঈশ্বর তোমার সহবর্তী, ঈশ্বর তোমার সঙ্গে সাথে থাকবেন। সেই ঈশ্বরের কাছে তোমার সমস্যার কথা তুলে ধরো, ঈশ্বরই তোমাকে আশীর্বাদ করবেন। আর যার বিরুদ্ধে তোমার কি সেই ভুল আছে, তাকে তুমি ক্ষমা করে দাও, সেটা তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করিবেন। তো কি সেই জন্য সেই পর্বতের মতো সমস্ত ঈশ্বর পারেন আমাদের জীবন থেকে দূর করে দিতে, যদি আমরা ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু।